দাউদকান্দি উপজেলার চন্দ্রশেখরদী গ্রামে ১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন একটি স্থাপনায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ব্রিটিশর ইউনিয়নের চন্দ্রশেখরদী গ্রামে হাজী আলী আহমেদের বাড়িতে তার ছেলে একেএম জুলফিকার আলী একটি স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছিল। ৪ ফেব্রুয়ারি বুধবার ভোর ৬টায় উপজেলা চন্দ্রশেখরদী গ্রামে হাজী আলী আহমেদের বাড়িতে স্থানীয় ও বহিরাগত সহ একদল সন্ত্রাসী বাড়িতে গিয়ে জুলফিকার আলী ও তার স্ত্রী ডাক্তার তাহমিনা জাহাঙ্গীরের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বাড়িতে হামলা চালায়। বাধা দিতে গেলে ৩-৪ জন মহিলাকে পিটিয়ে আহত করা হয়। এ সময় তাদের আত্মীয় স্বজনদের একটি কক্ষে ভাঙচুর ও লুটপাট চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। পাশাপাশি নির্মাণাধীন কাজে ব্যবহৃত রড, সিমেন্ট ও ইট নিয়ে যায় এবং নির্মাণাধীন স্থাপনায় ভাঙচুর চালায়। ভুক্তভোগী একেএম জুলফিকার আলী জানান, ঘটনার পর বুধবার সকালে দাউদকান্দি মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল হালিম বলেন, ভুক্তভোগীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। ছিল শাহাদাত হোসেন, তারা বিভিন্নভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়েছে। আসলে চাঁদা দিব যে আমরা শিক্ষিত মানুষ, আমরা মানুষের উপকার করি। আমি সপ্তাহে ১০০ রোগী ফ্রি দেখি। আমি চাঁদা দিব এটা আমার বিবেকের কাছে বাধা খায়। আমি উপকার করতে পারি, আমি ১ টাকার জায়গায় গরিব মানুষকে ১০ টাকা দিতে পারি, কিন্তু দুর্বৃত্তদেরকে আমি চাঁদা দিব সেটা তো আসলে আমার এটা হবে না। তো এই চাঁদাটা শাহাদাত হোসেন, তারপরে এখানে একজন আছে কি শহীদ, আরেকজন আছে আকবর। এরা এখানে বলে যে এখানে বাড়িটারি করতে হলে থাকতে হবে। ওনাদের বাড়ি কি এখানে এই চন্দ্রশেখর দিতে? ওনাদের বাড়ি কি চন্দ্রশেখর দি? হ্যাঁ, আশেপাশে ভয়ভীতি দেখায়, প্রায় সময় এদেরকে মারধর করে। ছোট এই বিষয়ে কি আপনি থানাত কোনো অভিযোগ করছিলেন? অভিযোগ আছে, থানার অভিযোগ আছে। থানা আমাদেরকে কোঅপারেট করেছে। আজকে আমাদের ওসি সাহেব যে আছেন উনি আমার কাছে ফেরেশতার মতো মনে হয়েছে। উনি শুধু বলেছে যে উনি অবাক হয়েছে যে এত ওনার উপস্থিতিতে এত এরকম ধরনের অরাজকতা করছে। আশা করি উনি একটা স্টেপ অবশ্যই নেবেন। ওনারা আসলে ভাবতে পারেন যে আমাদের মতো ভালো মানুষের সাথে ভালো মানুষ আমি মনে করি, কারণ আমি মানুষের জন্য আসলে আমার প্রাণ কাঁদে এবং আমি মানুষের জন্য করার চেষ্টা করি। কি হয়েছে বলেন তো? আমি এই বাড়িতে থাকি, এই বাড়িতে আর কেউ থাকে না আমাকে ছাড়া। আমার উপরে বাবির সব কিছু দায়িত্ব দিয়ে গেছে এবং আমার জামাই একজন, আমার স্বামী স্ট্রোক করা লোক। এর কথা সকাল ৬টা বাজে হেরা আইছে। আমরা কেউ নামাজ পড়ছি, কেউ মসজিদেতে আসতেছে। এমন টাইমে শুনতেছি বাড়ি ঘর ভাঙ্গার একটা শব্দ। আমি দরজা মিলছি, দরজা মিললে আমি এনে আইছি। ৫-৬ জন লোক আমারে দেউরান দিছে। আর আমি গিয়ে আমার ছেলেরে আর আমার জিয়ের জামাইরে ডাক দিছি যে বাবা কে জানি বিল্ডিংটা ভাঙ্গা লাইতেছে, তোমরা তাড়াতাড়ি উঠতেও। এবার আসার পরে আমার জিয়ের জামাইয়ের গলার ভিতরে চাপ দিয়ে ধরছে। এরপর আমি বুদ্ধি করে বললাম আমার ছোট মেয়েটারে, মা তুই মোবাইলটা নিয়ে আইসা আগে তাড়াতাড়ি ভিডিও করে তোর আন্টির দ্বারে ফাটা। তোর বড় আম্মুর দ্বারে না ফাটাইলে আমরা এনে কিছু করতে পারতাম না। এবার আমরা চিল্লাপাল্লা করতেছি, করার পরে যেই লোকটা শাহাদাত কিনছে ওই আইসা আমার কইতেছে, এই মহিলা তুই একানতে পারো। আমি একানতে পারো, আমি এই জায়গার মালিক, তুই আনতে পারো। করার পরে আমার সামনে সে আইয়া পড়ছে। আবার পরে মনে করেন তার সামনে আমি গেছি, আমার কাপড়ের ধরে টান দিছে। আমি সরি না দেখে তার কলার আমি ধরছি। এরপর তাতে আমার কাপড়ের টান টুন দিয়া অনেক রকমের সাহায্য করে আমার ঘরও গেছে। ঘরও গিয়া কাইলা ভাবি ব্যাংকেতে টাকা পাঠাইছিল ৬ থেকে ৭ লাখ টাকা। আমার ঘরও রাখছি। আজকে সামান আনলাম, মানে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দিল নে। আমার জামাইরে মারছে, আমার ঘরের সামানও কিছু ভাঙছে। আমি গরিব মানুষ, দেখতে পারেন ঘরও যাইয়া স্যার। এরপর জামাইরে গলার টিপ দিয়া টাকা পয়সা যা আছে। এরপর মেয়েটারে বিয়ে দিছি, সবাই সাহায্য করছে আমারে। আইসা দেখি ওরা ১৬ থেকে ১৭ জন, কেউ বড় হিলডি নিয়ে, গ্যালেন্ডার নিয়ে, সাপাল নিয়ে, যে যা পারছে তা দিয়ে খুব আঘাত করতেছে, বাইরে নিচে ফেলতেছে সব। ওদিকে দেখেন নতুন নতুন কলমগুলো সব হিলডি দিয়ে ভাঙছে। সবগুলো ভাঙার পরে যখন আমি বাধা দিতে গেছি তখন 2 জন মানুষ, একজনের হাতে গ্যালেন্ডার ছিল, একজনের হাতে এই বড় হ্যামার ছিল। আমারে আঘাত করতে চাইছিল, আমি 2টা হাতে নিছি ওদের কাছ থেকে। আর একজন পিছন থেকে আঘাত করতে চাইছিল, আমি চিৎকার করছি, তখন সবাই ওদের উপর আক্রমণ করছে। তখন ওরা ওদিক দিয়ে পালাইছে কিছু, এদিক দিয়ে পালাইছে কিছু। বিষয়টি নিয়ে অভিযুক্ত শাহাদাত হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। উক্ত জায়গাটি আমার ক্রয়কৃত সম্পত্তি। এখানে নির্মাণ কাজ না করার নির্দেশনা রয়েছে আদালতের। তারা জোরপূর্বক কাজ করতে গেলে আমি বাধা প্রদান করি এবং উল্টো আমাকে মারধর করেন। সূচনা কমিউনিটি.টিভি, বিনোদনের পাশাপাশি খবর।